আমার সতীনের কত মাস চলতেছে, অনেকেই এই কমেন্টে ইদানিং করতেছো যে আপু আখি আপুর কত মাস চলতেছে প্রেগনেন্সির। কারণ আখি আপুকে তো বোঝা যায় না, কিভাবে বোঝা যাবে? প্রথমত অনেক শুকনা, আর দ্বিতীয়ত হচ্ছে ওর ফার্স্ট ট্রাইমিস্টার থেকে সেকেন্ড ট্রাইমিস্টারে পড়ছে, তো যার জন্য হচ্ছে তেমন বোঝা যায় না। আর হয়তো বা ওর পেট তেমন বড় হবেও না, কারণ যেহেতু অনেক শুকনা। দেখা যাক কেমন হয়। আর পেট বড় হওয়ার তো একটা সময় আছে, সময়ের আগে তো আর মানুষের পেট বড় হবে না, তাই না? তো ওর হচ্ছে আর যারা যারা বুঝো না যে ফার্স্ট ট্রাইমিস্টার কি, সেকেন্ড ট্রাইমিস্টার কি, থার্ড ট্রাইমিস্টার কি, তোমরা একটু গুগল করে নিও। কারণ অনেকেই কমেন্টে রিপ্লাই দেওয়ার পর তোমরা মনে করো ফার্স্ট ট্রাইমিস্টার মানে হচ্ছে 1 মাস, সেকেন্ড ট্রাইমিস্টার মানে হচ্ছে 2 মাস। এরকম না, তোমরা হচ্ছে একটু গুগল করে নিও, তাহলে জানতে পারবা। আর নয়তো আমি বলে দিচ্ছি, আর প্রেগনেন্সি হচ্ছে 3টা ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার মানে হচ্ছে 1 থেকে 3 মাস, সেকেন্ড ট্রাইমিস্টার মানে হচ্ছে 4 থেকে 6 মাস, আর থার্ড ট্রাইমিস্টার মানে হচ্ছে 7 থেকে 9 মাস। সো এই 3টা ট্রাইমিস্টার। তো এই প্রেগনেন্সির সময় হচ্ছে, দেখো অনেক মানুষ আমাদের ভিডিও দেখে, সো একদম কত মাস, কত দিন, কত সপ্তাহ সেটা আমরা পাবলিকলি বলতে চাচ্ছি না, যার জন্য তোমাদের বলে দেই যে কত ট্রাইমিস্টার চলতেছে, তো সেখান থেকে তোমরা বুঝতে পারবা। আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, সেটা আপা বলতেছে যে এখানে কি কি কবুতর, হাঁস আর মুরগি নিয়ে আসছে। তো হাঁসের মাংস খাইতে ইচ্ছা করতেছে ওর, তো বৃষ্টিও ছিল ওই দিন। তো এরপর আমি বললাম যে তাহলে খিচুড়ি আর হাঁস রান্না হোক। আর এদিকে হচ্ছে প্রমোশনের একটা কাজ করা বাকি ছিল আমাদের, যেটা হচ্ছে নতুন বাসায় এসে করতেছি আমরা। তোমরা কিন্তু প্রমোশনের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো পেজ, যে কোনো প্রোডাক্ট। দেখো আমাদের পেজে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, পেজে ঢুকলেই দেখতে পারবা, যেখানে তোমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করবা অথবা পেজে ইনবক্সও করতে পারো। তো এখানে একটা হচ্ছে স্কিন কেয়ারের একটা কম্বোর প্রমোশনের কাজ ছিল। প্রোডাক্টটা আসলেই খুব ভালো ছিল, আমি কয়েকদিন ইউজ করে দেখছি। যে কোনো জিনিসই আমি রিভিউ করার আগে অবশ্যই ইউজ করে, সেটা ভালো না খারাপ, তারপর আমরা সবাই মিলে ইউজ করে তারপর রিভিউ দেই। যে এমন না যে প্রমোশন টাকার জন্য যে কোনো প্রোডাক্টের বা যে কোনো অ্যাপসের হচ্ছে প্রমোশন করব। আর একটা কথা বলে দিই, কোনো হচ্ছে গেমিং সাইট বা হচ্ছে এক কথায় বলতে গেলে জুয়ার যে সাইটগুলো অনেক নক আসে আমার কাছে, আমি না করতে করতে পাগল হয়ে যাচ্ছি। আমি কোনো জুয়ার সাইট যেগুলো হচ্ছে ইলিগাল, সেরকম কোনো সাইটের প্রমোশন করি না। সো কাইন্ডলি তোমরা কেউ সেরকম সাইট নিয়ে আমাদেরকে নক করবা না, তাহলে আমরা প্রতিবার নাই বলবো, তোমরা যত টাকায় অফার করো না কেন। সো এগুলা কখনোই আমাদেরকে বলবা না। আর এখানে আমরা কথা বলতেছি আখি আর আমি। তো ফার্স্টে তোমাদের ভাইয়ের প্রোডাক্টের ভিডিওগুলো নিচ্ছে, ভিডিওটা তোমরা প্রমোশনের ভিডিওটা তো অলরেডি দেখছো। তো এই বাসায় এসে গোছানোর পরেই হচ্ছে ফার্স্টে এই প্রমোশনের কাজটা করতেছি। আমরা সবাই অনেক টায়ার্ড, এখানে আমি আখি বসে বসে কথা বলতেছি প্রোডাক্টটা নিয়ে, যে আসলে প্রোডাক্টটা ভালোই ছিল। আর হচ্ছে ফার্স্টে দেখছো আপা হচ্ছে তোমাদের ভাইকে খাওয়াই দিচ্ছে, মানে ভাই বোনের ভালোবাসা। পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে এর মধ্যে পবিত্র সম্পর্ক, তার মধ্যে হচ্ছে ভাই বোনেরটা কিন্তু অন্যতম একটা পবিত্র সম্পর্ক। আমার খুব ভালো লাগে। আসলে যার ভাই বোন নাই সে বুঝবে না যে পৃথিবীতে একা, সে এটা কখনোই বুঝবে না ভাই বোন থাকার যে কি শান্তি, কি শক্তি। আর এদিকে আমি দেখতেছি যে আমাকে মশায় কামড়ায় কি করছে। আমরা যেদিন এই বাসায় আসছি প্রথম দিন হচ্ছে মশাই টানানোর কোনো সিস্টেম ছিল না, আমরা টায়ার্ড হয়ে সবাই ঘুমাই গেছিলাম, যার জন্য মশাই টানাতে পারি না। আমার ফেসে যতগুলো দেখতেছো সব হচ্ছে মশার কামড়। কারণ আমি তো হচ্ছে কয়েল জ্বালাইতে পারি না, যেহেতু আমরা দুইজনই প্রেগনেন্ট। সো কয়েল তো আর জ্বালানো যাবে না, কয়েলে অনেক ক্ষতি, যার জন্য অনেক মশার কামড় খাইছি। তারপরের দিনই তোমাদের ভাইয়া হচ্ছে মশাই টানানোর ব্যবস্থা করে দিছে, তাই আর মশার কামড় খেতে হয় না। কিন্তু একদিনই আমার অবস্থা 12টা। আমি বুঝি না, এক জায়গায় সবাই থাকবো কিন্তু দেখবো মশা আমারে কামড়াচ্ছে কেন? আমার রক্ত কি মিষ্টি বেশি নাকি এটার অন্য কোনো কারণ আছে? আমি বুঝতেছি না। তো এখানে তোমাদের ভাইয়া সবকিছু ঠিক করতেছে। আর প্রমোশনের কাজের ভিডিওগুলো কিন্তু আমরা সবসময় ক্যামেরা দিয়ে করি, নর্মাল ব্লগ কিন্তু হচ্ছে আমরা ফোন থেকে করি, হয় আইফোন থেকে করি, নয়তো গুগল পিক্সেল দিয়ে করি। বাট প্রমোশনের কাজের ভিডিও আমরা সবসময় ক্যামেরা দিয়েই করি। তো এখানে হচ্ছে সোপটা দিয়ে আমি ফেসটা ধুচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে সম্পূর্ণটা শেয়ার করবো যে আমরা কিভাবে প্রমোশনের কাজ করি। আর আমাদের বাসাটা কিন্তু মোটামুটি গোছানো শেষ, খুব তাড়াতাড়ি হচ্ছে ফুল হোম ট্যুর আসবে। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি হচ্ছে ভিডিওটা করছি অলরেডি, জাস্ট আমার ভয়েস ওভার দেয়া বাকি, তারপরে হচ্ছে আপলোড করে দিতে পারবো। আসলে অনেক অসুস্থ, তাই হচ্ছে
সেরকম ভাবে এডিটিং করা হয় না। আর আবার হচ্ছে লাইভ শেষ করলাম, তোমরা তো দেখছো গতকালকে লাইভে আড্ডা দিছি তোমাদের সাথে, অনেক ভালো লাগছে। আর অনেকে হচ্ছে লাইভ শেষ হওয়ার পরে কমেন্ট করো যে আপু কমেন্ট পড়ো না কেন। আসলে তোমরা লাইভের টাইমটা একটু দেখে নিবা যে আমরা কখন লাইভে গেছিলাম বা লাইভটা আদৌ চলতেছে কি না। লাইভ চলাকালীন কিন্তু অনেক কমেন্ট আসে, তারপরে কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্ট হচ্ছে পড়ার জন্য। তো অবশ্যই তোমরা হচ্ছে লাইভটা দেখে তারপর কমেন্ট করবা। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো স্ক্রিনে দেয়া আছে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেয়া আছে। খুব তাড়াতাড়ি 1 লাখের ঘরে চলে যাবো, তো অবশ্যই তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিও করে আবার সেটা তোমাদের ভাই আমাকে দেখালো যে আউটলুকটা কেমন আসছে, আমার পছন্দ হয়েছে কিনা। আর এদিকে ইরফানকে দেখাই নিল। তো এখন হচ্ছে বাকি ভিডিওগুলা সেরে নিব, তাহলেই হচ্ছে হয়ে যাবে। মানে প্রমোশনের কাজ আমার এমন একটা বিষয় যে আমি খুব দায়িত্ববান, যে যেদিন আপলোড দেওয়ার কথা আমার তার আগে ভিডিও কমপ্লিট করতেই হবে, যেভাবেই হোক না কেন। আমি অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু আগের দিনই বাসা চেঞ্জ করছি, এখানে গোছানোর অনেক কিছু ছিল, যার জন্য হচ্ছে চাইছিলাম কিছুদিন পরে ভিডিওটা করতে। তারপরেও ভাবছি যে না, ভাই ওয়েট করতেছে। আগের বাসায় থেকে হচ্ছে আমাদের দেওয়ার কথা ছিল, বাট যেহেতু তখন এলোমেলো ছিল বাসাটা, এই জন্য ভাইকে বলছি ভাইয়া নতুন বাসায় যে ভিডিওটা দেই। সে বলছে ওকে ঠিক আছে। তো যার জন্য হচ্ছে এখানে আমাদের বানানো। তো ভাই আপুয়া হচ্ছে এখানে মাছ মুরগি সবকিছু কাটতেছে। আর ওই যে তোমাদের বলছিলাম সোসে এখানের বুয়ারা হচ্ছে অনেক বেশি ভিআইপি, তারা মাছ মাংস কিছু কাটতে পারবে না। যদিও মাছ হচ্ছে তোমাদের ভাই কেটেই আনে। তো মুরগি, তারপরে এখানে হচ্ছে কবুতরের বাচ্চা নিয়ে আসছে আমাদের জন্য, তারপরে হচ্ছে হাঁস নিয়ে আসছে। এগুলো সব হচ্ছে আপারই কাটতে হবে, কারণ এখন ধর আমি এভাবে বসে বসে কাটতে পারি না। আর আপাই সবকিছু করে, আমরা দুইজন যেহেতু অসুস্থ সেই জন্য। আর ভাইয়াও সাথে হেল্প করে। মানে আমাদের ফ্যামিলিটা এত সুন্দর আলহামদুলিল্লাহ, বোঝা যায় না যে সে আমাদের ননাস আর ভাইয়া যে আমাদের ননাসের হাজবেন্ড। মানে মনে হয় কি যেন আসলে বাবা মা যেভাবে থাকে পাশে একদম সেইভাবে থাকতেছে। আলহামদুলিল্লাহ সত্যি আমরা অনেক লাকি যে এরকম মানুষদের পাশে পাইছি। আর ইরফান তো আমাদের সন্তানের মতো। ও ভালো কথা, আপা ভাইয়া কিন্তু ইরফানেরই আব্বু আম্মু। ইরফানকে যে ভাইগনা বলি, ননাসের ছেলে দেখি কিন্তু ভাইগনা বলি। তো এই তো আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুন্দর কাটতেছে আমাদের সংসার। তো তোমাদের ভাইয়া বাইরে গেছিল, তো আখি আবার হচ্ছে হালিম খেতে চাইছে, এই জন্য হালিম নিয়ে আসছে ওর জন্য। ওর আবার এই ঝাল জিনিস প্রেগনেন্সিতে খুব খাওয়ার ক্রেভিং হয়, ওর খেতে ভালো লাগে। আমার আবার মিষ্টি খেতে ভালো লাগে। এই জন্য হচ্ছে সবাই গেস করতেছে যে ওর ছেলে হবে, যেহেতু ওর সবকিছু সিমটমস আমার থেকে উল্টা। আমার যেহেতু মেয়ে হবে, তাই তো আল্লাহর রহমতে আল্লাহ সুস্থভাবে 2টা সন্তানকে পৃথিবীতে পাঠাক, সেটাই আল্লাহর কাছে বলবো। ছেলে মেয়ে এটা কিছু না, সন্তান তো সন্তান, ছেলে হোক মেয়ে হোক যাই হোক সুস্থভাবে পৃথিবীতে আসুক। আর অনেকেই জানতে চাও যে আপু বড় আপু তোমার ডেলিভারি ডেট কবে? আমার ডেলিভারি হচ্ছে সেপ্টেম্বরে। তো আর কয়েক মাস তারপরে তোমরা বাবুকে দেখতে পারবা। তোমাদের মতো আমরাও অনেক বেশি এক্সাইটেড কবে বাবু আসবে আমাদের মাঝখানে। আর 2টা বাবুই আসবে পরপর ইনশাল্লাহ। সো রহমত একদম আল্লাহ আমাদের ঘরে ঢেলে দিচ্ছে, 2টা সন্তান আসতেছে একসাথে। আসলে সন্তান জিনিসটা আল্লাহর কাছে, কেউ চাইলেই জোর করে সন্তানকে পৃথিবীতে আনতে পারবে না, আল্লাহ যতদিনে না দিবে। তো আল্লাহ সবাইকে বাবা মা হওয়ার তৌফিক দান করুক, সেটাই বলবো। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তোমরা যারা এখনো আমাদের পেজটা ফলো করো না, অবশ্যই ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।